কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের খাদ্য দপ্তর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে। আর এই ধান ক্রয় করার প্রক্রিয়া সাব্রুম মহকুমার অন্তর্গত সাচ্চাদ এগ্রি সাব ডিভিশনের অধীন রাজীবনগর শুরু হয় ২রা জানুয়ারি বৃহস্পতিবার ২০২৫ থেকে। এবছর খাদ্য দপ্তরের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে ২৩ টাকা দরে ধান কিনে নিয়ে যাওয়া হচ্ছে। গত বছর রাজীবনগর থেকে ধান ক্রয় করা হয়েছিল ৩৭০ মেট্রিক টন, কিন্তু এবছর বন্যার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার কারণবশত উৎপাদনের হার অনেকটাই কম। এবার কৃষি দপ্তরের পক্ষ থেকে ৩০০ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে বলে জানানো হয় সংবাদ মাধ্যমকে। জানা যায়, বৃহস্পতিবার প্রায় ১০০ জন চাষি ধান বিক্রয় করার জন্য নাম নথিভুক্ত করেন এবং প্রায় ২৫০ মেট্রিক টন ধান এবছর এই দিন বিক্রয় কেন্দ্রে আনা হয় বলে জানা যায়। আগামী ৫ই জানুয়ারি অবধি চলবে রাজীবনগর ধান ক্রয় করার প্রক্রিয়া। উক্ত মহতি কর্মসূচি পর্যবেক্ষণে আসেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত এবং ওনার সফর সঙ্গী হিসাবে এই দিন সাথে ছিলেন সাচ্চাদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, সাচ্চাদ এগ্রি সাব ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট মনোহর দাস সহ একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিকরাও। জেলা সভাধিপতি দীপক দত্ত জানান, সরকারের এই সদুদ্যোগের ফলে ব্যাপক লাভের সম্মুখীন হবে কৃষককুল এবং তিনি কৃষকদের সরকার প্রদত্ত এই লাভ ওঠানোর আহ্বান জানান। নমস্কার, আমরা দক্ষিণ জেলা অধীন সাচ্চাদ ব্লকের অন্তর্গত রাজীবনগর বাজারে যে মাঠ রয়েছে, প্রতি বছরের নাই এবছরও আজকের থেকে এখানে ধান ক্রয় করা শুরু করা হয়েছে। ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা শুরু হচ্ছে। তো আমাদের এই সাচ্চাদ ব্লকের অধীন 3টা ধান ক্রয় কেন্দ্র রয়েছে। একটা কৃষ্ণনগরে রয়েছে, এটা ইতিমধ্যে শেষ হয়েছে, রাজীবনগর, এরপরে ব্রজেন্দ্রনগর। তো আমরা এই রাজীবনগর মাঠে গত সিজনে আমরা ৩৭০ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করেছিল সরকার। তো এইবার আপনারা সবাই অবগত রয়েছেন যে বন্যা পরিস্থিতি, দক্ষিণ জেলাতে বন্যা পরিস্থিতির কারণে অনেক কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে। তবুও আমরা আশা রাখছি ৩০০ মেট্রিক টনের মতো ধান এখান থেকে ক্রয় করা হবে। কিন্তু এখন পর্যন্ত যা রেজিস্ট্রেশন দেখলাম ২৫০ মেট্রিক টনের উপর হয়ে গেছে। তো আমরা আশা রাখবো ৩০০ মেট্রিক টন আমরা এখান থেকে ধান ক্রয় করতে পারবো। আর আমি আপনাদের মাধ্যমে যারা কৃষকরা রয়েছেন তাদের কাছে আহ্বান রাখবো, আমরা যেটা ২০১৮ সালের পর এই সরকার আসার পর যেটা ১৭ টাকা ৫০ পয়সা দরে শুরু করা হয়েছিল ধান ক্রয়, এখন বর্তমানে ২৩ টাকা দরে কৃষকদের যাতে আয় দ্বিগুণ করা যায় এই লক্ষ্যে ২৩ টাকা মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। সমস্ত কৃষকদের কাছে আহ্বান রাখবো, আপনারা এই যে ধান ক্রয় কেন্দ্র রয়েছে এখানে এসে আপনারা সবাই ধান বিক্রি করবেন, এটা আমি আপনাদের মাধ্যমে কৃষকদের কাছে আহ্বান রাখবো। এবং আগামী দিনে আমাদের রাজ্যের যে সরকার রয়েছে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আরও বিভিন্ন রকমের সুযোগ কৃষকদের প্রদান করবেন। এই লক্ষ্যে আমি কৃষকদের সবাইকে সরকারকে সাহায্য করার জন্য আবেদন রাখবো।